আমাদের ভাইয়ের একটা অপারেশন আছে, অ্যাক্সিডেন্ট করেছিল, মানে 3টে পাত লাগানো আছে, মানে খুব ক্রিটিক্যাল। আর এই মানুষটাকে অপারেশন করার মতো মানে পয়সা নেই। তার জন্য আমরা আল্লাহ জাহিল হোসেন সাহেবের কাছে অনুরোধ করে একটা চিঠি পাঠিয়েছি, ওর অপারেশনটা যেন আমরা আল্লাহ যেন করায় ওনার ওসিলায়। আমি আপনাদেরকে সতর্কতা স্বরূপ একটা কথা বলি, আমার কাছে যত কেসগুলো আসছে বিশেষ করে মেডিকেল পারপাসে, আপনাদের বলি প্রথম থেকে শুরু থেকে আমার সঙ্গে আপনারা একটা মাসোয়ারা করুন, শুরু থেকে করুন। আমি বলছি একেবারে শেষ করে নিয়ে যত কেস আসছে বেশিরভাগ কেস এই মাহমুদুল হাসানের যে ব্যাপারটা, মানে 5% বাঁচার আশা ছিল এনার ব্যাপারটা, পিজি হসপিটাল বলেছিল শেষ আর একদিন বাঁচবে। আমি বলছি এইরকম পরিস্থিতি একদিন কেন ভাই, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ হাতে রেখে আমার কাছে আসুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমার জাহিরুল ইসলাম সাহেব দিশহরার জেএস হসপিটাল মাথার উপর আছে, আল্লাহ ওনাদের রেখেছে আমার মাথার উপরে, আমি চেষ্টা করব ফিরিয়ে আনার, সুস্থ করার। আল্লাহ চায় তো হায়াত থাকলে নিশ্চয়ই ফিরিয়ে দেবে। ওই জন্য আপনাদের বলছি প্রথম থেকে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করুন, শেষ করে দিয়ে প্লিজ আমার কাছে আনবেন না, প্লিজ, আমাদের খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। আজকের আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় জীবন বাঁচানোর লড়াইতে মানে আমি একটু হেরে গিয়েছি। মানে এই পর্যন্ত মানে কয়েকশো মানুষকে, মানে প্রাণ বাঁচানোর লড়াইতে কয়েকশো মানুষ এই অফিস থেকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে আম্পা পরিবারের মাধ্যমে সুস্থ হয়ে। যার জন্য কৃতজ্ঞতা জানাবো আল্লাহ জাহিল হোসেন সাহেব দিশহরার জেএস হসপিটালের প্রতিষ্ঠাতা। তো বর্তমানে গত সোমবার আমরা আনিসুর মোল্লা, মানে ঠাকুরের চকের একজন আমার মামা হয় সম্পর্কে, তো ওনার জামাই এসছেন এবং ওনার ভাইও এসছেন তৈয়ব আলী। তো ওনার আমরা হারিয়েছি, আল্লাহ পাক আমাদের থেকে তাকে হেফাজত করে নিয়েছে। তো যথেষ্টভাবে আমরা চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর, মানে লাস্ট মানে অ্যাঞ্জিওগ্রাম করছিল, করতে করতে হঠাৎ করে খারাপ হলো, আইসিইউতে দেওয়া হলো। তারপরে এমন পরিস্থিতি 10 মিনিটের মধ্যে ভেন্টিলেশন, তারপরে সব শেষ। সবাই মিলে দোয়া করবো আনিসুর মোল্লার জন্য, আল্লাহ যেন ওনার মানে বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ যেন ওনার জান্নাত দান করেন, এটা আমরা সবাই মিলে দোয়া করবো। হুজুরও দোয়া করবেন। আমার খুব ভালো লাগলো জানাজায় যখন গিয়েছি, মাওলানা রইস আলী সাহেব ওনার নাম, তো উনি জানাজা নামাজ পড়ালেন, শ্বশুরের জানাজা নামাজ জামাই পড়ালেন। এই বিষয়টুকুর উপরে আল্লাহ অনেক খুশি হয়েছেন। উনি আলেম জামাই পছন্দ করেছিলেন। ছোট ছোট 2টো বাচ্চা আছে, একেবারে ইয়েতিম হয়ে গিয়েছে। যদি আপনাদের কোনো কিছু মনে হয়, শহীদ হয় আপনাদের হয়, তাহলে ওই মানুষটাকে আপনারা ওই পরিবারের জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন।